কনকনে শীতের মধ্যে কুয়াশা কুয়াশা সকাল কেমন হয় বন্ধুরা? যদি খেতে মন চায় গরম গরম দোয়া ওঠা ভাপা পিঠা। এরকম শীতেই কিন্তু কুয়াশা কুয়াশা সকাল বা সন্ধ্যা যে কোনো দুই টাইমেই গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে অসাধারণ মজা হয়। যেমন ওয়েদার এমন খাওয়া। ঠিক বলছি না পুরা? অবশ্যই ঠিক। দেখেন আজকের সকালটা কত সুন্দর, কত সতেজ, কত স্মুথলি, কোনো ধোঁয়া নাই, কত সুন্দর সকাল। দেখেন আমাদের বাড়ির সামনের ওয়েদারটা আজকের অনেক সুন্দর, আর জায়গাগুলা খুবই সুন্দর। বাড়ির রাস্তা আছে, রাস্তার পাশে এই জায়গাগুলা। এটা কিন্তু আমাদের বাড়ির পিছন সাইড, বাড়ির পিছনেও একটা পুকুর আছে। পুকুরের সাইড দিয়ে কচুরি উঠাইয়া পচাইয়া সেইখানে আমরা লাউ গাছ লাগাইছি, আমার স্বামী বা আমার হাজব্যান্ড যেটাই বলেন। কিন্তু এখানে বেশি রৌদ্র আসে না, তাই লাউ গাছগুলা বেশি একটা মোটা তাজা হয়নি, স্বাস্থ্য খুব খারাপ। তারপরও মন চায় ফ্রেশ শাক, কার না খেতে বলেন। এবার প্রথমবার শাক খাবো, এখনও কিনেও খাইনি লাউ শাক। তাই আমি ফ্রেশ ফ্রেশ কিছু লাউ পাতা উঠাইতে চলে আসলাম। আজকে এটা শাক রান্না করব না, এটা রান্না করব লম্বা কালো বেগুন দিয়ে চিকন চিকন ঝিরিঝিরি করে কেটে, আর লাউ শাক দিয়ে কই মাছের হালকা ঝোল। খেতে এতটাই মজা হয়, সাথে ধনেপাতা কাঁচামরিচ দিলে আর বলার মতো কিছুই লাগে না। আর একটা তরকারিতে 2-3 প্লেট ভাত খেয়ে ওঠা যায় একভাবে। আমি কিন্তু বেশিরভাগই লাউ শাক দিয়ে তরকারি খাই, ভালো লাগে। আসসালামু আলাইকুম, কোহিনুর কুকিংয়ে সবাইরে স্বাগতম। এই তো চলে আসলাম সকালে গরম গরম, এই তো দেখেন কত লোভনীয় খেতে ধোয়া ওঠা ভাপা পিঠা। খেতে সময় যদি মুখ দেয় একদম হাঁ করলে কথা বলে ধোয়া বের হয়, দেখতেও কিন্তু সুন্দর হয়, খেতেও দেখেন কি সুন্দর হয়েছে, একদম কিনা পিঠার মতন। সত্যিই কিন্তু আজকের সকালটা খুবই জমে গেছে, খুবই মজার হয়েছে। এই যে দেখেন ঘরেই বানিয়ে নিয়েছি, বেশি বানাইনি, অল্পই বানিয়েছি, যেহেতু আমাদের ঘরে কেউ পিঠাগুলো খেতে চায় না। আমি খাইছি আর আমার ছেলে একটা খাইছে মাত্র। আর পাশের বাড়ির একটা ভাস্তি আছে, ওকে আমি ডাকি কিছু করলে, ও আমাকে অনেক কিছুতে হেল্প করে, তাই ও খাইছে, আমি খাইছি, একসাথে বসে টেবিলে খাইছি। আর এই তো দেখেন ভিডিও করে রাখছি, আপনাদের মাঝে তুলে ধরবো। কি বন্ধুরা, অবশ্যই দেখে খেতে ইচ্ছা করছে? তাহলে খেতে ইচ্ছা করলে সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে বানাই, আপনারাও পরে বানিয়ে খাবেন। এই তো নিয়ে আসলাম চুলার পারে চাউলের গুঁড়ি নিয়ে আসছি। এইগুলো আমি ভিজা চালের গুঁড়ি, বাজার থেকে চাল ধুয়ে নিয়ে ভিজাই না, আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি গুঁড়াগুলা। যাই হোক, এগুলো আমি ফ্রিজ থেকে বের করে রাখছি 10 মিনিট ঠান্ডা ছাড়ার পরে। এখন আমি এইখানে দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম হয়েছে একটু একটু করে পানি দিয়ে, এই যে এরকম ঝরঝরা বানিয়ে নিয়েছি, যেন এরকম মোট করলে দলা পাকিয়ে যায়, ওরকম করে মাখিয়ে নিছি শুধু লবণ দিয়ে। আর এই যে গ্যাসের চুলায় আজকে করব পিঠাটা, অনেক ঠান্ডা, সেই জন্য বাহিরে যাব না। দিয়ে দিলাম একটা পাতিলে, ভাতের পাতিলে পানি, আর দিয়ে দিলাম একটা মাটির সাজ বলে, যাই হোক খাস বলে, আমি অতটা পারি না। আর এইগুলা দুটা কিনে আনছি আমি ওই একসাথেই বাজার থেকে, আজকে এইগুলা দিয়ে পিঠা বানাবো। আর ওইগুলো আমি প্লাস্টিকের চাকনি দিয়ে আমি সুন্দর করে চালিয়ে নিয়েছি ওই গুঁড়িগুলা, এই যেমন গুঁড়া গুঁড়া হয়েছে, একদম দানা দানা সুজির মতো। এখন আমি দিয়ে দিব এখানে কিছু গুড়, খেজুরের গুড়। নতুন খেজুরের গুড়ের ঘ্রাণ অনেক তো মজা হয়, জানেন তো সবাই, ভাপা পিঠা মানে খেজুরের গুড়, আর দাঁতের নিচে পড়ে যায় নারকেল, সেই স্বাদ। এই তো দিয়ে দিলাম আমি খেজুরের গুড়গুলো, আমি একটু বেশি করেই দিব, যেন খেতে সময় মুখে একদম ভরপুর হয়। গুড় নারকেল পিঠা খেতে যেন অন্যরকম একটা স্বাদ হয়। অল্প বানাবো, একটু ভালো করে খাবো, ঠিক না? সত্যি তো এরকমই। এই তো আমার পিঠাটাও বাপ উঠে গেছে, এই পানিটা সরি, বাপের মধ্যে দিয়ে দিলাম আমি পিঠা। একটা একটা করে বানাবো, আমার 4টা একসাথে বানানো যায়, ওরকম মাটির ইগুলো আছে, কিন্তু ওটাতে বেশি ভালো হয় না, সেই জন্য আমি এটা আবার কিনে আনছি। এই তো পিঠাটা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিব। এই তো দেখেন দিয়ে দিতেছি এইখানেও কিছু গুড়, আর এই তো এটা কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি, কোরানো নারকেল। এখানে কিন্তু পাতলা করে স্লাইস করে লম্বা লম্বা করে নারকেলগুলা দিলেও বেশি মজা হয়। লম্বা লম্বা নারকেল দাঁতের নিচে অনেকক্ষণ চাবাইতে সুবিধা হয়, চাবানো পরে খুবই ভালো লাগে। এই তো আরেকটা পিঠা আমি বানিয়ে নিব, ওইটা নামাবো, নামানোর পর এটা দিব। এই পিঠাটা আমার মনে হয় হয়ে গেছে 2 থেকে 3 মিনিটে। এত ছোট ছোট পাতলা পাতলা পিঠা বেশি সময় লাগে না। এই তো হয়ে গেছে, হাত দিয়ে আমি চেক করে নিয়েছি। এই তো দেখেন নামাইয়া আমি এখন ওইটা দিয়ে পরে আমি এটা খুলে নিলাম। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একটু ভাঙেনি,
দেখতে এত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। আমার কাছে সবচাইতে পছন্দের খাবার হচ্ছে দুধ পুলি পিঠা আর ভাপা পিঠা। দুধ চিতই পিঠাটাও খারাপ না, কিন্তু অতটা পছন্দ না। এরকম করে বানিয়ে নিব, কিন্তু আমি 2-3 লেয়ারেও দিয়েছি গুড় আর নারকেলটা, ওটা দেখাইতে ভুলে গেছি, মনে নাই। যাই হোক, ভিডিওটা আরও বড় হয়ে যাবে ওটা দেখাইতে গেলে। প্রথমে গুঁড়া দিয়েছি, এরপরে গুড়, তারপরে নারকেল, এরপর আবার 1 লেয়ার গুঁড়া, এরপর আবার 1 লেয়ার গুড় দিয়ে নারকেল দিয়ে আমি 3টা লেয়ার বানিয়েছি। ওইটা খেতে আরও মজা হয়, অনেক সুন্দর হয়। তো দেখেন আমার প্রায় পিঠাগুলো প্রায় হয়েই গেছে। তাহলে বন্ধুরা প্লিজ সবাই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন চ্যানেল খুলছি, আপনাদের আশায়। আপনারা সাপোর্ট না করলে আমি কোথায় যাব? হ্যাঁ বলেন। প্লিজ প্লিজ সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।